নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, যুবসাথী নিয়ে নতুন আপডেট দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত অনেকে রয়েছেন যারা যুবসাথী প্রকল্পের টাকা পাননি। এই টাকা তারা কেন পাচ্ছেন না সে ব্যাপারে মুখ্যমন্ত্রী অবশেষে মুখ খুললেন। কিভাবে এই সমস্যার সমাধান হবে সেটাও তিনি জানিয়েছেন এবং তারপর আদৌ কি টাকা পাবেন সেটাও তিনি ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটা আপনাদের সম্পূর্ণ শোনাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সরাসরি শুনুন। যুবসাথী আমরা করেছি, এটা ভিক্ষা বা ভাতা নয়। ছেলে মেয়েরা যখন মাধ্যমিক পাশ করে কলেজে যায় তাদের একটা পকেট মানি লাগে, এটা ঠিক বলতে পারেন হাত খরচের মতো। তাদের জীবিকা আগামী দিন হবে এবং যতদিন জীবিকা না হচ্ছে তারা এটা পাবে। তার কারণ তাদের পকেট মানি হিসেবে এটা আমরা দিচ্ছি যাতে তারা নিজে পায়ে দাঁড়াতে পারে। যারা দরখাস্ত করেছেন এখনও কিছু পাননি, সেটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে। এগুলো আপনাদের ডেকে ডেকে কারেক্ট করা হবে এবং আপনারাও পাবেন, চিন্তা করবেন না। দর্শক বন্ধুগণ, তাহলে আপনারা শুনতে পেলেন যে মুখ্যমন্ত্রী জানালেন যুবসাথী প্রকল্পে ডুপ্লিকেট হয়েছে, তাই আপনারা টাকা পাচ্ছেন না। তবে তিনি কথাও জানিয়েছেন এই সমস্যার সমাধান ডেকে ডেকে করা হবে, অর্থাৎ আপনাদের ডাকা হবে, তারপর সমস্যার সমাধান করা হবে এবং তারপর আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। তবে ডুপ্লিকেট বলতে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন আমি বুঝতে পারিনি। অনেকেই আছেন যারা অনলাইনে আবেদন করেছেন, তাদের সমস্ত তথ্য ঠিক রয়েছে, তারাও কিন্তু টাকা পায়নি। পাশাপাশি অনেকে রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের মেসেজ পেয়েছেন, অর্থাৎ যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন এবং মেসেজ পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের। এক্ষেত্রে এমন হতে পারে একটা মোবাইল নাম্বার দুটি প্রকল্পে রেজিস্টার রয়েছে, অর্থাৎ ধরুন কোনো পরিবারের কারোর মা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এবং সেই নাম্বার দিয়েই কারো ছেলে যুবসাথী প্রকল্পে আবেদন করেছে। এটাই কি ডুপ্লিকেট সেটা আমি বুঝতে পারলাম না। পাশাপাশি এমনও হতে পারে আধার নাম্বার কৃষক বন্ধু প্রকল্পেও কারো রয়েছে এবং সেই আধার নাম্বার যখন যুবসাথী প্রকল্পে ব্যবহার করা হয়েছে সেটাও একটা ডুপ্লিকেট হতে পারে। তবে অনেকেই এমনও রয়েছেন যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান অথচ যুবসাথীরও টাকা পেয়েছেন। পাশাপাশি এমনও হতে পারে যে ব্যাংকের সঙ্গে আপনাদের যে তথ্য সেটা মিলছে না। তবে পরিষ্কার করে এই মুহূর্তে বলা যাচ্ছে না যে ডুপ্লিকেট বলতে তিনি কি বোঝাতে চাইছেন। তবে এটা পরিষ্কার যে আপনাদের সমস্যার সমাধান হবে, আপনারা টাকা পাবেন। তবে আদৌ নির্বাচনের আগে আপনাদের ডেকে সমস্যার সমাধান করা হবে না তা মুখ্যমন্ত্রী নিশ্চিত করে জানাননি। তাই যারা যুবসাথী প্রকল্পে এখনও টাকা পাননি তারা অবশ্যই নিজেদের ব্লকে গিয়ে একবার যোগাযোগ করে দেখতে পারেন। এছাড়া যদি এ ব্যাপারে আপডেট আসে আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।